আমি আজকে তোমাদের সামনে একটা শর্ট ট্রিক নিয়ে হাজির হয়েছি। এই ট্রিকটা শিখলে আসলে কি হবে, এটা শিখলে আসলে লাভ কি। আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টার অনেক বেসিক বিষয় বুঝতে আমাকে সহায়তা করবে, হেল্প করবে, কাজে দেবে। আর একটা বিষয় হচ্ছে যে বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ে এখান থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে, যেই প্রশ্নগুলোর উত্তর আমি খুব সহজেই করতে পারবো। তো এখানে আমি একটা বোর্ডের প্রশ্ন উপস্থাপন করছি। এই প্রশ্নটা হচ্ছে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এই জাতীয় প্রশ্ন শুধু বোর্ডে নয়, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়েও এসে থাকে। তো এই প্রশ্নটা আসলে কিভাবে সলভ করব, তো এটার জন্য আমি একটা শর্ট টেকনিক অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে আমি মূলত হচ্ছে আমার প্রয়োজনীয় সব মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান এখান থেকে প্রশ্ন আসলে আমি উত্তর করতে পারবো। তো এটা আসলে এনা এটা আসলে বিশ্লেষণ করে দেখা গেছে যে মূলত হচ্ছে তিনটা পর্যায়ের তড়িৎ ঋণাত্মকতার মান জানা থাকলেই মূলত হচ্ছে এখান থেকে সব রকম প্রশ্ন এবং হচ্ছে মূলত মোটামুটি 90% প্রশ্নের উত্তর পারা যায়, এমসিকিউ প্রশ্নের উত্তর পারা যায়। তো আমি এখানে তিনটা পর্যায়ে লিখেছি। এই তিনটা পর্যায়ের তড়িৎ ঋণাত্মকতার মান জানলেই হচ্ছে আমাদের এসএসসির সিলেবাস পর্যন্ত হচ্ছে এনাফ। তো পর্যায় ওয়ানে হচ্ছে একটা মৌল রয়েছে, আর পর্যায় টুয়ে হচ্ছে আমাদের মৌল রয়েছে 8টা, এবং হচ্ছে পর্যায় থ্রিতে মৌল রয়েছে 8টা। তো এই যে 8টা 8টা 16টা আর একটা 17টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আমি পারলেই মূলত মোটামুটি তড়িৎ ঋণাত্মকতার মান আর আমার জানা লাগবে না। তো এটাই হচ্ছে মূলত ইন্টারের সিলেবাসে হচ্ছে এনাফ। তো এখন কথা হচ্ছে এটা মনে রাখবো কিভাবে। তো এটা মনে রাখার জন্য আমার হচ্ছে যে পর্যায় ওয়ানের একটা, এটা ডিরেক্টলি মনে রাখবো 2.1। আর একটা হচ্ছে যে পর্যায় টু এবং পর্যায় থ্রির সবগুলো মনে রাখার দরকার নাই। আমি শুধু কি করব, লিথিয়াম আর সোডিয়াম এই দুইটার তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখবো। যেমন হচ্ছে লিথিয়াম খুব সহজ, এটা 1 দিয়ে শুরু হবে, আর পর্যায় থ্রি এটা শুরু হবে 0.9 দিয়ে। আর একটা বিষয় মাথায় রাখবো যে পর্যায় টু আমার এই যে 1 থেকে প্রত্যেকবার 0.5 করে বৃদ্ধি পাবে। আর একটা বিষয় হচ্ছে পর্যায় থ্রিতে আমার 0.9 থেকে শুরু হয়ে প্রত্যেকবার 0.3 করে বৃদ্ধি পাবে। আমি যখন একই পর্যায়ে বাম থেকে সরি আমি ডান থেকে বাম দিকে যাব তখন হচ্ছে বৃদ্ধি পাবে। তো এই নলেজটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের হচ্ছে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তো এই জিনিসটা হচ্ছে কি যে আমরা স্পেসিফিকভাবে এখন জানবো যে এগুলার মান আসলে কিভাবে মনে রাখা যায়। তো লিথিয়াম এটার থেকে বেরিলিয়াম হচ্ছে 4, এটা 1 হলে পরেরটা 0.5 বৃদ্ধি পাবে, এটা হচ্ছে 1.5 হবে, পরেরটা তাহলে হবে 2.0, পরেরটা হবে 2.5, পরেরটা হবে 3.0, পরেরটা হবে 3.5, তারপরেরটা হবে 4.0, এবং ফাইনালি হচ্ছে নিষ্ক্রিয় মৌল নিয়ন এর তড়িৎ ঋণাত্মকতার মান এটা হবে 0। আরেকটা বিষয় হচ্ছে এবার সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.9 করে হচ্ছে 0.9-এর পরে 0.3 করে বৃদ্ধি পাবে। 0.9-এর সাথে 0.3 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 9 আর 3 হচ্ছে 12 হবে, তারপরে এটা হচ্ছে 1.2 হবে, পরেরটা হচ্ছে 1.5 হবে, তারপরেরটা হচ্ছে 1.8 হবে, তারপরেরটা হচ্ছে যে 2.1 হবে। দেন এখানে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমার এইটা যেহেতু হচ্ছে 4, এইটা একটু মনে রাখতে হবে এর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে ক্লোরিনের 3। আর এর পরে হচ্ছে ওইদিকে যেমন হচ্ছে 0.5 করে বাড়তেছিল, এবার 0.5 কমে যাবে, তার মানে আমি বলতে চাচ্ছি এটা হলো 2.5। সালফারের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5। তো এটাই হচ্ছে আমার সেই শর্ট ট্রিক। এই সকল মৌলের তড়িৎ ঋণাত্মকতা খুব ইজিলি মনে রাখা যায়। এখন আরেকটা বিষয় হচ্ছে আমি দেখাবো যেটা খুব তড়িৎ ঋণাত্মকতার মানের বৃদ্ধির ক্রম, এটা হচ্ছে খুব কাজে দেয়। এই একটা একটা লাইন যদি মনে রাখতে পারি, এবং এটা হচ্ছে যে ফন্স, এই যে আমি একটা শব্দ লিখতেছি FONCH, তার মানে এদের তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমানুসারে হচ্ছে কমতে থাকবে। যেমন 4 হচ্ছে সর্বোচ্চ 4, তারপরে এইটা হবে অক্সিজেন হচ্ছে 3.5,
এটা হলো 3.0, কার্বন হলো 2.1, কার্বন হলো 2.5, আর হাইড্রোজেন হলো 2.1। তো এটা মূলত হচ্ছে যে কমতে থাকতেছে। এইটা হচ্ছে একটু মনে রাখলে এমসিকিউতে আনসার করা খুব সহজ হয়। তো এটাই ছিল আমার যে শর্টকাট ট্রিক। তো এখান থেকে আমি খুব ইজিলি এই প্রশ্নের উত্তর করতে পারি যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি। বেশি হইলে আমি কিন্তু বুঝতেই পারতেছি এবার যে আমার যে ক্লোরিন হচ্ছে 3, অক্সিজেন হচ্ছে 3.5, আর এখানে ফ্লোরিন হচ্ছে 4.0। ঠিক আছে, ফ্লোরিন হচ্ছে 4, আর এইটা হচ্ছে অক্সিজেন হচ্ছে আমার এটার অক্সিজেন হচ্ছে আমার 3.5, ক্লোরিন হচ্ছে 3.0। আর এইখানে হচ্ছে ব্রোমিন অবশ্যই কম হবে, কারণ হচ্ছে এ হচ্ছে ক্লোরিনেরও নিচে। ঠিক আছে, তো ক্লোরিনেরও নিচে, তাহলে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। আর একটা বিষয় আমরা মাথায় রাখবো যে পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, আর এর মান হচ্ছে 4.0, তড়িৎ ঋণাত্মকতার মান 4.0, এটাই হচ্ছে সব থেকে বড় মান। এর উপরে তড়িৎ ঋণাত্মকতার মান অন্য কোনো মৌলের আর নেই। তো এটাই হচ্ছে আমার এই তড়িৎ ঋণাত্মকতা মনে রাখার শর্টকাট ট্রিক। এখন আমি এটার একটা ওভারভিউ দিব, যেটা খুব ইজিলি কিভাবে মানে হচ্ছে এক্সপ্লেইন করা যায়। তো এটা হচ্ছে আমি এখানে যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমার পর্যায় 1-এর জন্য হাইড্রোজেনের আলাদা করে মনে রাখবো, আর লিথিয়ামের জন্য আমি মনে রাখবো 1, আর সোডিয়ামের জন্য মনে রাখবো 0.9। এই তিনটা কথা মনে রাখবো। আর আমি পর্যায় 2-এর ক্ষেত্রে মনে রাখবো যে আমার প্রত্যেক ক্ষেত্রে 1 থেকে 0.5 করে বৃদ্ধি পাবে, আর পর্যায় 3-এর ক্ষেত্রে আমি মনে রাখবো যে 0.3 করে ক্রমান্বয়ে বাড়তে থাকবে এদিকে গেলে। আর এইখানে একটু ব্যতিক্রম আছে, ক্লোরিন আর হচ্ছে সালফার। ক্লোরিনেরটা হচ্ছে এই ফ্লোরিন 4 হলে ক্লোরিন হবে 3, আর 3 থেকে 0.5 কমে যাবে সালফার। তাহলে এই দুইটার ক্ষেত্রে আলাদা করে মনে রাখবো, তাহলে আমার মনে থাকবে। আরেকটা হলো ফন্স, তড়িৎ ঋণাত্মকতার মানগুলো ক্রমানুসারে বাড়তেছে, সেটা 4 থেকে শুরু হয়ে 0.55 করে কমতেছে, এন্ড ফাইনালি 2.1। এটা একটু অ্যানালাইজ করলে এটা মনে রাখা যায়। তো এটাই ছিল আমার শর্টকাট ট্রিক। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।